হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকের দিনটা শুরু করি এক কাপ গরম চায়ের সাথে, এক কাপ গরম গ্রিন টি। বন্ধুরা, এখন আমি ঘরটা মুছে নিচ্ছি ভালো করে, যেহেতু আজকে পূর্ণিমা, আমাদের বাড়িতে সিন্নি আছে, তো সকাল সকাল একটু ঘরটা মুছে নিচ্ছি, নিয়ে স্নান করে পুজোর কাজ করতে যাব সেই জন্য। এই যে চলছে পুজোর জোগাড়, সত্যনারায়ণের সিন্নি, আজকে পূর্ণিমা, মাঘী পূর্ণিমার সিন্নির জোগাড় চলছে। সত্যনারায়ণ ওম উচ্চবাসনাম মন্ত্র মেরু বিস্তরিতং কল্পাকুর মরিবটাস্মি গুরুসংযোগম ওম মন্দিরং উদাবসর্তুমে সিন্ধুগাবিরে ওম অস্মিন সন্ধিন গুরু ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা। ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पा पुष्पसंभवेन पुष्पकेतु रजावतीन तदाय समुन्नहाय हुम। বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমাদের রান্না, আজকে যেহেতু পূর্ণিমা ছিল, সিন্নি ছিল, রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। তারপর শনিবার, আজকে নিরামিষ। তো আজকে আমাদের খুবই সিম্পল রান্না, মটর ডাল আর আলু পোস্ত আর পাঁপড় ভাজা। চলো আলু পোস্তটা তোমাদের দেখাই। আমাদের বাড়ির স্পেশাল আলু পোস্ত, আমার জাস শাশুড়ি স্পেশাল আলু পোস্ত। এবার আমি কি করে করছি সেটা, যে কড়াই সর্ষের তেল দিয়েছি, ঘুরিয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে, তেলটা একটু গরম হয়েছে, আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার একটু বেশ ভাজা ভাজা করতে হবে। আলুগুলো বেশ একটু ভালো, মানে ভালোই ভাজা হবে, একটুখানি ভাজা ভাজা হবে। দেখো আমি কতটা ভাজছি। আলুগুলো বেশ 5-7 মিনিট ধরে ভাজতে হবে। আচ্ছা ঠিক আছে, আলুগুলো ভাজা হোক, ততক্ষণ আমি পোস্তটা মিক্সি করে নিই। পোস্তর প্যাকেট, এই 150 গ্রাম পোস্ত আমি দিয়ে দিলাম। এই আলু পোস্তটা একটু বেশি লাগবে, ঠিক আছে। আর এটা আগে আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো করে নিয়ে এই দেখো, পোস্তটা আমি নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি পোস্তটা ভালো করে। এবার এর মধ্যে এই 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দেবো একটু জল। এই যে জল দিয়ে দিলাম, ব্যাস আর লাগবে না। এবার এই জলটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা আবারও মিক্স করে দেবো। ভাজা হচ্ছে,
ভাজতে হবে। গ্যাসটা কমিয়ে নেবেন যেন পুড়ে না যায়, কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। নুনটা দিয়েছি, এবার আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। একটা ঢাকা নিয়ে এর মতো এই ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, এবার এটা একটু ভাজা ভাজা হবে, বারবার নেড়ে নেড়ে ঢাকা খুলে এটাকে ভাজতে হবে। দেখুন কি সুন্দর পোস্তগুলো ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওটা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা মেশানো লঙ্কা। পাকা লঙ্কার ফ্লেভার দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আর এই মিক্সির বাটি দিয়ে, বাবা পোস্তর কিন্তু খুব দাম, একটুও নষ্ট করা যাবে না। মিক্সির বাটি দিয়ে জলটা দিয়ে দিলাম, আর একটু জল দেবো, মানে আলুগুলো সেদ্ধ হতে, নতুন আলু তো একটুখানি সেদ্ধ হতে টাইম লাগে। একটুখানি জল, যেটুকু মানে এটা একেবারেই ভাজা ভাজা হবে পোস্তটা, সেই জন্য যেটুকু জল আলুটা সেদ্ধ হওয়ার জন্য দরকার সেইটুকুই জল আমি দেবো, আর এর থেকে বেশি লাগবে না। এই যে বন্ধুরা, এই আমার আলু পোস্ত রেডি, একদম রেডি। এই যে দেখুন এরকম ভাজা ভাজা, এরকম লেগে লেগে যাবে একটু, ও খুব সুন্দর লাগে খেতে। চলুন, অনেক বেলা হয়েছে, এবার ভাতের গ্যাসটা আমি জ্বালিয়ে দিই। ভাতটা এদিকে হয়ে যাক, আর আমার আলু পোস্ত রেডি, ডাল রেডি, আর আমি পাঁপড়টা শুধু ভেজে নেবো। ব্যাস, এই গ্যাসটা বন্ধ করে দিলাম, আলু পোস্ত রেডি। শুভ দুপুর বন্ধুরা, এই যে আমার লাঞ্চের মেনু রেডি। আজকে একটু দেরি হয়ে গেল খেতে, যেহেতু পূর্ণিমার পুজো ছিল বাড়িতে, তো 1:30 নাগাদ পুজো শেষ হয়েছে, তারপর রান্না করেছি, দেরি হয়ে গেল। চলুন বলে দিই আজকে আমাদের মেনুতে কি আছে। খুবই সিম্পল মেনু। এটা আছে মটর ডাল, জিরে লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে, নামাবার আগে ঘি দিয়েছি আর একটু হিং। এটা হচ্ছে সেই বিখ্যাত ঝাল ঝাল আলু পোস্ত। এই আছে লিচচোদ পাঁপড় ভাজা, এটা কি বলুন তো দেখি, কুলের অম্বল, আর এই হলো ভাত, গরম ভাত। এই হচ্ছে সিম্পল দুপুরের মেনু আমাদের আজকে। তাহলে আপনারাও খেয়ে নিন, আমিও খেয়ে নিই। টাটা। দেখুন বন্ধুরা, আমার মেয়ে আজকে গেছে তার দিদার বাড়ি, তো আমার ছেলের মনটা খারাপ, কি করছে দেখুন। সে খাটের তলায় ঢুকে সকাল থেকে বসে আছে, সকাল থেকে একটা কিচ্ছু খায়নি। যতবার খেতে ডাকছি এরকম মুখ ঘুরিয়ে বসে থাকছে। দেখুন ওর অবস্থা, দেখুন ওর মনটা কতটা খারাপ, কেননা ওর দিদি বাড়িতে নেই। ওই দেখুন আবার দেখছে। এসো কিছু খেয়ে নাও, এসো এসো। এই যে এটা খাবে, দেখো এটা খাবে তুমি। দেখুন খাটের তলায় কিভাবে বসে আছে, এই যে বেরিয়ে এসছে। এই যে দেখুন কি দেখে বেরিয়ে এলো, দেখুন এই দেখুন এটা দেখে বেরিয়ে এলো। এটা কি খাবে? মন খারাপ হলে এই যে বসলো। এবার দেখুন কিভাবে বসে পড়লো আইসক্রিমের সামনে, মানে মন খারাপ হলে ও আইসক্রিম ছাড়া আর কিছু খায় না। এবার দেখুন ওকে আমি জিজ্ঞেস করব, এই দেখুন এই আইসক্রিমটা দেখিয়ে জিজ্ঞেস করবো, এটা দেখিয়ে। এটা কিন্তু এটা ডগিদের জন্য চলে, শুধু ভ্যানিলা আইসক্রিম, ভ্যানিলা ছাড়া ওদের আর কোনো আইসক্রিম দেয়া যায় না। ওয়েট ওয়েট ওয়েট, সিট সিট রিকু, সিট সিট। তুমি কি এটা খাবে? বলো আমাকে, বলো এটা খাবে? আচ্ছা খাবে, বলো বলো খাবে। আচ্ছা ওই হাতে বলো, ওই হাতে এই হাতে না, ওই হাতে বলো, ওই হাতে, এই হাতে বলো খাবে। আচ্ছা এবার একটু স্পিক করে বলো এটা খাবে। হ্যাঁ খাবে খাবে খাবে। আচ্ছা দেবো। দেখেছেন আমার সাথে কেমন কথা বলে ছেলে। আচ্ছা দেবো দেবো দেবো। চলুন ওকে আইসক্রিমটা খাইয়ে দিই, সকাল থেকে কিচ্ছু খাই। দিচ্ছি দিচ্ছি বাবা। বাবা আর ছেলের শোয়া দেখলেন তো বন্ধুরা। এবার আমি ঠাকুরের এই সন্ধে দিয়েছি, ঠাকুর।
ভরসাতেই আমাদের থাকা। চলুন এবার 2 কাপ দার্জিলিং টি নিয়ে দুজনে গল্প করতে বসি। চা, মেয়ে নেই দিদার বাড়ি, এই হাজব্যান্ড ওয়াইফ 2 কাপ গরম গরম দার্জিলিং টি নিয়ে এবার আড্ডায় বসবো সন্ধ্যেবেলার। সারাদিন পর ছেলেটা বিস্কুট খাচ্ছে, ভারী বিস্কুট, তাও দুটো বেশি দেবো না। গোপাল সোনা রাত্রে খেয়ে নিল, এবার গোপাল সোনা ঘুমিয়ে পড়বে। তাহলে আজকের মতো গুড নাইট, কালকে সকালে আবার দেখা হবে আপনাদের সাথে।